আপনারা নিশ্চয়ই জানেন কিছুদিন পূর্বে মিরপুর হাসপাতালের সামনে একটি অপ্রীতিকর ঘটনা অথবা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাৎক্ষণিক বিবৃতিতে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি, আসামিদের গ্রেপ্তারের জন্য সে নির্দেশ দিয়েছে। কিন্তু পাশাপাশি একটি সংগঠন আমাদের প্রতিপক্ষ, আমাদের দীর্ঘদিন আমাদের সাথে রাজপথে ছিল, তারা তারেক জিয়ার বিরুদ্ধে অপপ্রচার এবং কটূক্তির বিরুদ্ধে আজকের এই মিছিল, তাৎক্ষণিক নাজিমউদ্দিন আলমের নির্দেশে আমরা এর প্রতিবাদে আজকের এই মিছিল। মিডিয়া যারা আছেন তাদের জ্ঞান রাখতে বলি, আমাদের নেতা তারেক জিয়া কোনো হত্যা, চাঁদাবাজ অথবা যে কোনো জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত এরকম কাজের সাথে যারা জড়িত তাদেরকে সে কখনোই প্রশ্রয় দেয় না, আর ইনশাল্লাহ আগামীতেও দিবে না। আজকে তারা বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র থাকবে, এ নিয়ে আমরা সতর্ক থাকতে হবে, যাতে করে কোনো ষড়যন্ত্র আমাদের মূল কাঙ্ক্ষিত অর্জন থেকে কোনোভাবেই আমাদেরকে বিচ্যুত না করে। আমাদের প্রাণপ্রিয় নেতা শ্রদ্ধেয় জনাব তারেক রহমান সাহেব বলেছেন, গতকালকে আপনারা দেখেছেন যে সে বলেছে, আমি দীর্ঘ 8 মাস আগে আপনাদেরকে বলেছি বিএনপিকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, আজকে আপনারা তার বহিঃপ্রকাশ দিচ্ছেন। আজকে দেখেন এই যে হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল সে আজও বিএনপির কোন নেতা কর্মীরা, অথচ যে মারা গেছে সে বিএনপির যুব দলের একজন সক্রিয় কর্মী ছিলেন। আজকে আমরা দেখতে পাচ্ছি যারা এই বিএনপি নেতাকে মারছে তারা কোন দলের। আজকে আমরা প্রশাসনকে বলতে চাই যে এজাহারভুক্ত 3 জন আসাম নাম কেন কর্তন করা হলো, আর প্রধান আসামে এখন পর্যন্ত আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা অনতিবিলম্বে প্রধান আসামিকে গ্রেফতার করুন। আর9 ঢাকা, আর9 বরিশাল, এখন উন্নত চিকিৎসা সেবা আপনার হাতের নাগালে চরফ্যাশনের নিউ মমতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। আধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা নিশ্চিত চিকিৎসা ও ডায়াগনস্টিক সেবা। সিরিয়াল ও তথ্যের জন্য যোগাযোগ করুন 01335 733 748 অথবা 01335 733 749। বিক্ষোভ মিছিল আগামী প্রজন্মের নায়ক তারেক রহমানের নামে মিথ্যা অপপ্রচার করার কারণে কিছুদিন আগে যে ঢাকা মিরপুর যে হত্যাকাণ্ডটি হয়েছিল, আপনারা পত্রিকায় এবং মিডিয়ার মাধ্যমে অনেক কিছু বেড়ে যাচ্ছে যে এখানে আমাদের বিএনপি জড়িত নয়, এদের ব্যবসায়িক দ্বন্দ্ব, সেটাকে নিয়ে এই হত্যাকাণ্ড। কিন্তু সেখানে কিছু কুচক্রী মহল যারা বিগত দিনে এখনো
বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা রটাইতেছে যে বিএনপি এই সমস্ত ঘটনার সাথে জড়িত, চাঁদার সাথে জড়িত। আমাদের চরফ্যাশন মনপুরার নেতা আলহাজ মোহাম্মদ নাজিমুদ্দিন আলম আপনাদের অবগত আছে, আপনারা ভোলা জেলায় সাংবাদিকতা করেন এবং চরফ্যাশন রেগুলার আমরা প্রোগ্রামে আসেন, বিভিন্ন ইয়েতে আসেন, মিডিয়াতে আসেন, আপনারা তো অবগত আছে যে আমরা আমাদের নেতা আলহাজ মোহাম্মদ নাজিমুদ্দিন আলম আগামী প্রজন্মের নায়ক তারেক রহমানের যে 31 দফা, ওই 31 দফা বাস্তবায়নের জন্য আমরা ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকব। এবং আমরা আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের জনগণকে জানাইতে চাই, যেখানেই অন্যায় দেখবে সেখানে বিএনপি প্রতিরোধ করবে, প্রতিবাদ করবে। বিএনপি অন্যায় করে না, বিএনপি অন্যায় প্রশ্রয় দেয় না।
আপনারা জানেন 5ই আগস্টের পরে বাংলাদেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলতেছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে অনেক বড় ষড়যন্ত্র চলতেছে। 8 মাস আগে আমাদের ভারপ্রাপ্ত অ্যাক্টিং চেয়ারম্যান বলেছিলেন বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে। তারই ধারাবাহিকতায় আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ সারা বাংলাদেশের বিএনপি নেতা কর্মীদেরকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে। আজ আমরা কিছুদিন আগে দেখেছি সারা বাংলাদেশে যে কোনো হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডগুলো প্রবঞ্চনা শুধু বিএনপির ঘাড়ে দিয়ে যাচ্ছিল, কিন্তু আমাদের নেতা তারেক রহমান সহ বিভিন্ন সংস্থার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় আমরা দেখেছি যে এই ষড়যন্ত্রগুলি, এই হত্যাকাণ্ডগুলি একমাত্র ষড়যন্ত্র করেছে বিএনপিকে নস্যাৎ করার জন্য, বিএনপিকে মানুষের হাত থেকে, মানুষের মন থেকে মুক্তি ফেলার জন্য। কিন্তু সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে বিএনপি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এই পর্যন্ত মাত্র টিকে আছে। আজকে যেই সমাবেশ আমরা করেছি, যে গণমিছিল আমরা করেছি, এটা আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলতেছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং প্রতিটি হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা একটা প্রতিবাদ বিক্ষোভ করেছি।